প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের সামনে এখন বড় প্রশ্ন। রাশিয়ার অত্যাধুনিক SU-57 প্রযুক্তি কি ভারতের হাতে আসতে চলেছে? আর যদি আসে, তাহলে কি এটি ভারতের নিজস্ব এমকা প্রোগ্রামে এগিয়ে দেবে? নাকি তৈরি করবে নতুন নির্ভরশীলতা? বর্তমানে চলমান ইসরায়েল-ইরান যুদ্ধ থেকে ভারত যথেষ্ট শিক্ষা পাচ্ছে। আত্মনির্ভর ডিফেন্স ক্যাপাবিলিটি বর্তমান সময়ে মূল অস্ত্র। যতই বন্ধুত্বের হোক, পরনির্ভরতা যুদ্ধকালীন পরিস্থিতিতে বিপদে ফেলতে পারে। সেই জন্য ভারতের কি করা উচিত? এই পরিস্থিতিতে ভারত যে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া নীতি গ্রহণ করেছে, তা কতটা যুক্তিযুক্ত? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রস্তাবের প্রযুক্তিগত, কৌশলগত এবং ভূ-রাজনৈতিক দিক দিয়ে। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। রাশিয়া সম্ভবত দিয়েছে ভারতের কাছে তাদের SU-57 স্টেলথ ফাইটার জেটের কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি শেয়ার করার প্রস্তাব। এই প্রস্তাবের মধ্যে রয়েছে রাডার অ্যাডজর্বেন্ট ম্যাটেরিয়ালস, স্টেলথ কোটিং, অ্যাডভান্স পপুলেশন আইডিয়া, টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ রাশিয়া চাইছে ভারতের এমকা মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামকে দ্রুত এগিয়ে দিতে সাহায্য করতে। এখানে আছে আসল টুইটস। ভারত ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। DRDO ইতিমধ্যে নিজস্ব RAM প্রযুক্তি তৈরি করেছে। নতুন ইকো ফ্রেন্ডলি স্টেলথ কোটিং তৈরি করেছে। স্যাফরনের সাথে যৌথভাবে ইঞ্জিন ডেভেলপমেন্ট করছে। অ্যাডভান্স সিস্টেম ইন্টিগ্রেশনের দ্রুত উন্নতি চলছে। এই সব কিছু মিলিয়ে বলা যায় ভারত এখন টেকনিক্যাল সেলফ কনফিডেন্সের একটি গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গেছে। রাশিয়ার এই অফারকে অনেকেই বলছে স্ট্র্যাটেজিক শর্টকাট। এতে ডেভেলপমেন্ট টাইম কমে যেতে পারে, রিস্ক কমানো সম্ভব, দ্রুত প্রোটোটাইপ তৈরি করা সম্ভব। কিন্তু সব শর্টকাট কি ভুল? এই অফারের সাথে কিছু বড় প্রশ্ন উঠে আসে। রাশিয়ার এই ইঞ্জিন ডেজিং ফিলোসফির এর সাথে পুরোপুরি কম্প্যাটিবলি নাও হতে পারে। এয়ারক্রাফট লং টার্ম ডিপেন্ডেন্সি তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া কি আর আত্মনির্ভর ডিফেন্স ভিশন থেকে সরে যাবে? এই ডিল শুধু প্রযুক্তি নয়, এটা এক বড় জিওপলিটিক্যাল মুভ। রাশিয়া চায় ভারতের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে, পশ্চিমা দেশগুলোর প্রভাব কমাতে, ভারতকে নিজের ডিফেন্স ইকোসিস্টেমের সাথে বেঁধে রাখতে। অন্যদিকে ভারত ব্যালেন্সিং করতে চায় রাশিয়া, USA, ফ্রান্স সব দিকেই। নিজের স্ট্র্যাটেজিক আত্মনির্ভরতার বজায় রাখতে চায়। এমকা শুধু একটি ফাইটার জেট নয়, এটা ভারতের ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যাকবোন। ফুললি ইন্ডিজিনিয়াস স্টেলথ ফাইটার, AI বেসড কমব্যাট সিস্টেম, সুপারসনিক ক্যাপাবিলিটি, অ্যাডভান্স সেন্সর ফিউশন। এই প্রজেক্টের সফল হলে ভারত বিশ্বের এলিট স্টেলথ ফাইটার ক্লাবে প্রবেশ করবে। তাহলে প্রশ্ন, রাশিয়া SU-57 প্রযুক্তি নেওয়া কি সঠিক সিদ্ধান্ত? শর্ট টার্ম লাভজনক, কিন্তু লং টার্ম ঝুঁকিপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় কথা, এটি অ্যাসেলারেশন দেবে, কিন্তু নেসেসিটি নয়। আপনার মতে ভারত কি রাশিয়ার প্রযুক্তি গ্রহণ করা উচিত, নাকি পুরোপুরি নিজস্ব পথে এগোনো উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।